সত্য কিন্তু অপ্রিয়। বলবো, আমি দেখি বাংলাদেশে অনেক সুন্নি দাবিদার আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না? দাবি করতেছে আমি খাঁটি সুন্নি, নামাজ নাই। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যার নামাজ নাই তার তো মুসলিম বলাই কঠিন। আগে তো মুমিন, তারপর মুসলিম, তারপর মুত্তাকি। মুত্তাকি হচ্ছে সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। সুন্নির আরেক নাম জান্নাতি। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকি না হবে তাকে সুন্নি বলার সুযোগ নাই। দলিল দলিল লাগবে না? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার বিশ্ববিখ্যাত তাফসীর কবিরে মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত সংজ্ঞা দিয়েছেন মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ব্যক্তি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরল তারই নাম মুত্তাকি। রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে উম্মতের মধ্যে নামাজ নাই সে কাফের হবে না, যদি তার ঈমান থাকে, তবে তারে সুন্নি মুসলমান বলার কোনো অবকাশ নাই। আছে? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সুন্নি ভাইরা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। জুমার দিন দেখি মসজিদে জায়গা নাই, বারান্দা, রোড ঘাট শহরে সব ভরে যায়, কিন্তু ওই মসজিদে আসর নামাজের সময় 3 কাতার। যারা আসছে নামাজে জুমায় ওরা কি সব মেহমান না ঘর জামাই? ওরা গেল, ওরা তো বাইরে থেকে আসে না, শ্বশুর বাড়ি আসে না, এলাকারই সন্তান। মানে উনি সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন উপস্থিত, বাকি 7 দিন আর খবর নেই নামাজ। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। মাঝখানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, তখন লোকটা হয়ে যায় মুত্তাকি। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, ইমানদারদেরকে বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? আল্লাহ। আলটিমেটাম কি? মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসবা না। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগবে। ওই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আপনি বিশ্বাসী, সৎ কর্মশীল, আনুগত্য বান্দা হতে পারেন। তারই নাম কোরআনের ভাষায় মুত্তাকি। এই রকম মুত্তাকির জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি পরিপূর্ণ মুত্তাকি হতে চান? বাকি পরিচয়টা দিব, সময় কত? আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে আসছি, আর 20 মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখেন। মাইতো না, 1 ঘন্টা না। আমার আরে কথা বুঝেন না কেন? আমি তো এই যে বের হয়েছি, এখন রাডার থেকে নিয়ন্ত্রিত, সময় বাধা আছে, ওই সময় মতো আমার উঠতে হবে, নতুবা পাইলটের লাইসেন্স বাতিল, এভিয়েশনের লাইসেন্স বাতিল। তা আমার জন্য কোটি কোটি টাকা লস হবে না তাদের? এটা নিয়ম মানতে হবে, ঠিক না ভাই? আর ঘন্টা বেঁধে দেন কেন? সময় কি হলো তা দেখবো না, কথা কি হলো তা দেখবো। হ্যাঁ, আপনারা কি বলেন, জি না জি হয়? সুন্দর। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ তাআলা বলেন কোন ধরনের মুত্তাকির জন্য জান্নাত কাছে চলে আসবে? ও মিয়া, ও মুরব্বি বোক্কা, ওই দরকারে যাবে, ওযু করে চলে আসবে। বাকিরা বিনা কারণে একজন উঠার চেষ্টা করবেন না। আপনার তো বসার জায়গা পাইছেন, বাকিরা তো জায়গাও পায় না। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলটা আরেকটু বড় দরকার ছিল। যাক, সেটা ওরা বুঝতে পারে নাই, ভাবছে দিনে লোকজন আসে কিনা, কিন্তু ওরা জানে না শাহজালালের উত্তরসূরিরা কোরআন প্রেমী। ওরা সকাল বিকাল রাত আর দিন দেখে না, আল্লাহর কোরআন শুনতে পতঙ্গের মতো চলে আসে। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, পরিপূর্ণ মুত্তাকি হলেই জান্নাত আপনার নিকটবর্তী হবে আর আপনি জান্নাতের উঁচু মাকাম পাবেন। সেটা কিভাবে আল্লাহ পরে ব্যাখ্যা করে দেন। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। এসব যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়, প্রত্যেক সেই মুমিন মুসলিমের জন্য যে কিনা আওয়াব, হাফিজ। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের ব্যাখ্যা না বুঝলে আমার আলোচনা কি পরিপূর্ণ হবে? কথা বলেন। আপনারাও কি মুত্তাকি হওয়ার ফর্মুলা শিখবেন? না, শিখবেন না তো, ব্যাখ্যা লাগবে তো। আওয়াবিন হাফিজ অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে কিনা বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, অর্থাৎ আল্লাহ অভিমুখী। আর হাফিজ, হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানবেন না, মুখে কয়টা দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়ে আপনি হয়ে যাবেন জুব্বাতুল আরিফিন। এত সহজ না। এই যে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা ধরলে দরবেশ হওয়া যায় না, ধরবেশ হওয়া যায়। আগে লাগবে তাকওয়া। কি লাগবে? কি লাগবে? তাকওয়া। এটা সম্পর্ক অন্তরের সাথে। কোথার সাথে? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা হচ্ছে লেবাস, মুত্তাকি ড্রেস। আপনাদের কাছে আমার প্রশ্ন, পুলিশের, সেনাবাহিনীতে আগে চাকরি না আগে ড্রেস? আগে চাকরি, ট্রেনিং, চাকরি পেলে ড্রেস। ঠিক না? এই যে জুব্বা, কুর্তা, দাড়ি, এটা তো লেবাস, কিন্তু তাকওয়া থাকতে হবে দিলে। সুবহানাল্লাহ বলবেন। আওয়াব কে? আওয়াব হচ্ছে যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। মনে রাখবেন, আমাদের বাঙালির একটা ভুল ধারণা আছে, গুনাহ করলে ক্ষমা চাইব। বিষয়টা এমন না। আল্লাহর নেককার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তারা গুনাহ করলো ক্ষমা চায়, গুনাহ না করলো ক্ষমা চায়, ইবাদত করলো ক্ষমা চায়। নামাজ পড়েন, এর চেয়ে বড় ইবাদত আছে? সালাম ফিরানোর আগে ক্ষমা চান কেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। তোমার কাছ থেকে ক্ষমা চাই, মাগফিরাত চাই। সুবহানাল্লাহ। পড়লেন নামাজ, ক্ষমা চাইলেন কেন? এরই নাম আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়লাম আল্লাহর জন্য, সওয়াবের কাজ করলাম, নেকের কাজ করলাম, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এটাই হচ্ছে আওয়াবের কাজ, যে কিনা আল্লাহ অভিমুখী। বলেন সুবহানাল্লাহ। এই ফ্যান বন্ধ করো, স্পিকার বন্ধ হয়ে গেছে, স্পিকার চালাও বাম পাশে, এটাও বন্ধ হয়ে গেছে। এই খালি ডিব্বা নিয়ে আমাদের বুঝ দিতে আসছে। ডিব্বা চালাও, চলে দোনোটা। ওই যে ফ্যান চালায় রেজাল্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? গুনাহ করলে ক্ষমা চাইবেন না সবসময় ক্ষমা চাইবেন? আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন আত্মসমর্পণ করে। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হচ্ছে আত্মসমর্পণের সর্বোত্তম পন্থা। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জনক
হযরত ইব্রাহিমের প্রসঙ্গে কোরআনে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় তিনি সফল হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, এবার আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব। 10টা পরীক্ষা দিলেন। কয়টা? চূড়ান্ত পরীক্ষা ছিল তিনি আপন হাতে সন্তানের গর্দান জবাই করতে ছুরি হাতে নিছেন না? সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান ইসমাইলকে মাটির মধ্যে হাত পা বেঁধে শোয়াই দিলেন, হাতে উদ্যত ছুরি। জবাই যখন করবেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা ইব্রাহিম যখন পুত্র ইসমাইলকে চিৎ করে শোয়াই দিল, জবাই করবে, আমি আল্লাহ ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, আমি আকাশ থেকে ডেকে বললাম, ওহে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছো, সন্তানের গলা কাটার দরকার নাই, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন। এটা তাকওয়া। এটা কি তাকওয়া? এটা থাকে কই? দিলে। দিলে কোথায় থাকে? দিলে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি, সন্তান জবাইয়ের দরকার নাই। হযরত ইসমাইল উঠে দাঁড়ালেন। সেই কোরবানিকে আল্লাহ বলেছেন বালাউন আযীম, বিরাট বড় পরীক্ষা। হযরত ইব্রাহিমের সেই কোরবানির কোন তুলনা দুনিয়ায় আছে? তোমার দেশের এক ভণ্ড নেতা, সে বলছে, নমিনেশন ছেড়ে দিয়েছে দলের কথা, বলে আমি কোরবানি দিছি, বলে এটা ইব্রাহিমের কোরবানির চল। ওই বেঈমানের ঈমান আছে? আছে? তো দলের মধ্যে তো অনেক মৌলবী মাওলানা আছে, আমরা তো দেখি তাদের বক্তাই মাঠে বেশি। কেন? তার ভুল ধরল না, আমরা প্রতিবাদ করেছি, এবং লোকটা পরবর্তীতে শুনেছি স্ট্যাটাসে ক্ষমা চাইছে। কোথায় হযরত ইব্রাহিমের কোরবানি আর কোথায় সাতার ভোটাভুটি? সেটার সাথে কোনো কম্পারিজন হয়? তুলনা করলে ঈমান থাকবে? আমাকে ওরা অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। আমার দুঃখ লাগে, বিগত 54 বছরে বাংলাদেশে বক্তারা এত ভারসাম্যহীন কথা বলে নাই। গত 1 বছরে বক্তাগুলো যত ভারসাম্যহীন বক্তব্য দিয়েছে, আমরা প্রত্যেককে পাকড়াও করছি, প্রত্যেককে। তবে অন্যান্য দল ভুল ধরলে দ্রুত মেনে নেয়,
আপনাদের কুলাউড়ার এক বিএনপি নমিনেটেড এমপি একটা ভুল কথা বলেছিল, আমাদের প্রতিবাদের পর তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। হাজীগঞ্জে বিএনপির নমিনেটেড এমপি তিনি ভুল করছেন, আমার উপস্থিতিতে স্টেজে দাঁড়ায় তিনি তওবা করছেন। কিন্তু তথাকথিত একটি দলের বক্তারা বড় বড় কুফরি করে আল্লাহর কাছে ক্ষমা চায় না। যারা ভুল করার পর ক্ষমা চায় না তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা ইবলিসের উত্তরসূরি। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় মস্তক নত করে তারা হযরত আদমের উত্তরসূরি। সাফাই দেয়, বলে বক্তার মাথা খারাপ, নষ্ট হয়ে গেছে। তো যে বক্তার মাথা খারাপ, মাথা ঠিক নাই, করে স্টেজে উঠে চলে যাবে। ও তো থাকবে মানসিক কেন্দ্রে, পাবনা গারলে। বক্তার যদি মাথা ঠিক না থাকে শ্রোতার ঈমান নষ্ট হবে। ডাক্তারের মাথা ঠিক না থাকলে সব রোগী মারা যাবে। আমি এরকম এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর তিনি ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে। কত বড় ডাক্তার! এফআরসিএস, এখন যেটা এফসিপিএস। ডাক্তারের বদভ্যাস ছিল, প্রচুর মদ খেত। মদ খেয়ে রুগী দেখা শুরু করছে। মাতাল অবস্থায় লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি গুলোতে ঘুরে, ওরা কই এই রকম ওষুধের নাম তো বাপ জন্মে শুনি যায়। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে আকামটা কই করছে। প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলছে, স্যার কি করছেন দেখেন। ঘটনাটা হচ্ছে ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছে মদ খেয়ে। মিস্ত্রিরে লিখবে 4 বস্তা সিমেন্ট, রুগীর এই লিখে দিছে। ডাক্তারের যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে? বক্তার যদি মাথা খারাপ হয় শ্রোতা বাঁচবে? ঈমান থাকবে? মোট কথা হচ্ছে ভুল করলো তওবা, ভুল না করলো তওবা, নামাজ পড়েও তওবা, হাদিস পড়ায়ও তওবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আওয়াবের কাজ। কার কাজ? হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আমি আল্লাহ হুকুম করছি তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। 10টা পরীক্ষা দিয়ে যিনি সারা জীবন পরীক্ষায় পার করলেন, আল্লাহর জন্য কাবা ঘর বানালেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব ইবনে কাসির লিখেছেন, কাবা শরীফ তৈরির পরে কাবা শরীফের সামনে দাঁড়ায়া ইব্রাহিম ইসমাইল দুইজন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগছে। কি দোয়া করেছেন! কোরআন শরীফে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম কাবার সামনে দাঁড়ায় আপন সন্তান ইসমাইলকে নিয়ে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চরম আজিজি ইনকিসারি আনুগত্যের সাথে তিনি আল্লাহকে বললেন, ওহে রব আল্লাহ, আমি আমার পুত্রকে নিয়ে তোমার ঘরটা বানালাম কাবা শরীফ। তাকাব্বাল মিন্না আয় তাকাব্বাল তাকমিরানা হাযা, আমাদের পক্ষ থেকে আমাদের তোমার ঘর নির্মাণের খেদমতটা কবুল করে নাও, আর বিনা শর্তে আমাকেও আমার পুত্র ইসমাইলকে মাফ করে দাও। আল্লাহর ঘর বানায় ক্ষমা চাইছেন, এটি আত্মসমর্পণ। রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ে সালাম ফিরাবার আগে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে আওয়াবের কাজ। কার কাজ? এই জন্য পরিপূর্ণ মুত্তাকি হতে হলে কি হইতে হবে? আওয়াব। আল্লাহ বলেছেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ।
হাফিজ। হাফিজকে, হাফিজ হচ্ছে আল্লাহর বিধানগুলো যে সংরক্ষণ করে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আদেশগুলো মানা, নিষেধগুলো, কথা বলে, আদেশগুলো মানা, নিষেধগুলো, এই যে আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া কার হুকুমগুলো সংরক্ষণ করলেন? এইরকম মানুষকে বলা হয়েছে হাফিজ। কি? হাফিজ, সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? নামের আগে কি? হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। ছেলে একটা লন্ডন, একটা ফ্রান্স, একটা ইটালি, পয়সা আসে, বুড়া বিড়ি টানে আর সুদে পয়সা লাগায়। বিড়ি ফেলে আবার উজু করে নামাজেও যাচ্ছে। আছে? এখন তার সুদের ওয়াজ মৌলবীরা করতেছে না, 1 বছর করে। আর মৌলবীদের মুখে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, কারণ ওনাদের বড় বিশ্বাসী সুদের কারিগর। বুঝছেন না? যদি দেশের মৌলবীরা এরকম ধান্দাবাজ হয়ে যায় তো জনগণ যাবে কই? আলেম, আলেমের তাকি, যিনি পরহেজগার আলেম, তার চরিত্র হচ্ছে, তার দাওয়াতি কাজ হবে, দাওয়াতি কাজে 100% ট্রান্সপারেন্সি থাকবে। সেখানে কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, ইকোনমিক্যাল ইন্টেনশন থাকবে না, পার্থিব কোনো স্বার্থ হবে না। দাওয়াত হবে দ্বীনের দাওয়াত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম বক্তা, স্কলারের বাংলাদেশে খুব ক্রাইসিস। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে হাফিজ হতে হবে, আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে হবে। অনেকে আছে হজ করে আসছে, এলাকায় মাতব্বর, মুখতারি করে, পঞ্চায়েত কমিটির প্রধান, কিন্তু নামাজও পড়ে। বুঝলেন? দেখা যায় বিচারের 2 দিক থেকেই টানতেছে। এগুলো নাই তো দক্ষিণ সুরমায়? আছে আছে আছে, কমসে কম 1 প্যাকেট আকিস বিড়ি। গ্রাম দেশের বুড়ার আর ভ্যানসন চিনে রাখে না, এখন চিনে ফেলছে। এটা তাকওয়া না। এই ব্যক্তি মুত্তাকি না, কারণ সে হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। হাফিজ হতে হবে। হাফিজ মানে হচ্ছে যে শরীয়তের হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। এই বৈশিষ্ট্যগুলো যখন চলে আসবে, হৃদয়টা কোন পর্যায়ে যাবে? আল্লাহ বলতেছেন, মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যারা আল্লাহকে ভয় করেছে না দেখে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে তো না দেখেই ভয় পাই। রোজার দিন রোজা রাখি, 14 ঘন্টা কিছু খাই না, দরজা বন্ধ করে চুপি সারে 1 ঢোক পানি পান করলে কেউ দেখবে না। দেখবেন কি? আল্লাহ। এই যে আল্লাহর ভয় না দেখে, এটা খাশিয়াত, এটা তাকওয়া। আল্লাহ বলেন প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে হৃদয় থেকে ভয় করেছে, আল্লাহকে না দেখে। আল্লাহু আকবার। তিনি সব দেখেন, সব দেখেন। আপনার প্রতিটি কাজকর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হবে কি না? কথা বলেন। আপনি দুনিয়ায় যত ভালো কাজ করছেন তা আপনি নগদ পাবেন আখিরাতে। যত শয়তানি, বদমাশি, হারাম কাজ, গুনার কাজ, জিনা, ব্যভিচার, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করছেন, তাও আপনি নগদ দেখতে পাবেন। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সব দেখবেন আপনি। আল্লাহ বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। প্রত্যেক নফস, প্রত্যেক মানুষ
পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে হাসর ময়দানে সরাসরি সামনে দেখবে। এই যে ওয়াজে বসছেন এটাও দেখবেন কি না? সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে সেটাও সে দেখবে। যখন মানুষের সামনে তার খারাপ কর্ম দেখানো হবে, জেনা করেছে, ব্যভিচার করেছে, লুটপাট করেছে, অন্যায় করেছে, রাহাজানি খুন খারাপি করেছে, সব যখন সে দেখবে সে বলবে যদি আমার অন্যায় কাজগুলোর দৃশ্য আর আমার মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, সেদিন আফসোস করে কোনো লাভ নাই। সবকিছু সে তার চোখের সামনে দেখবে। এক জাররা পরিমাণ ভালো কাজ তাও দেখবে, এক জাররা গুনার কাজ সেটাও দেখবে। আল্লাহ পাক বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলবেন ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই কিয়ামতের দিন হাসর ময়দানের ব্যাপারে তুমি অমনোযোগী ছিলা। দুনিয়ার চাকচিক্য বৃত্ত বৈভব তোমাকে অন্ধ করে রেখেছিল, তুমি কিছু দেখো নাই, কিছু শোনো নাই। আজ তোমার চোখের সামনে থেকে পর্দা সরাই দিলাম, দেখো মানুষ তাকিয়ে থাকবে, বিচার কাজ দেখবে, তার চোখের পাতাও নড়বে না, লোহার মতো চোখ দুটো শক্ত হয়ে যাবে। এ ভয় মুমিনের আছে, ঠিক কিনা? না দেখে আল্লাহকে ভয় পায়, সুবহানাল্লাহ। তখন তার হৃদয়টা কি হয়? ওয়া জাআ বিকলবিন মুনীব, আল্লাহর কাছে উপস্থিত হবে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে মুত্তাকিগণ কলবুন মুনীব, একটি আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি অন্তর নিয়ে? সবার অন্তর আনুগত্যশীল। কলবুন মুনীবের একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয় কয়টা করে? কথা বলেন। এই হার্ট, এটাই হচ্ছে দেহের মূল। হার্ট বন্ধ মানুষ শেষ। এই যে মানুষকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়, এটা কি? হার্ট যতক্ষণ চলে ততক্ষণ লাইফ সাপোর্ট চলে। অর্থাৎ একটা মানুষের ভাইটাল অর্গান গুলো নষ্ট হয়ে গেছে, লিভার কাজ করে না, ফুসফুস কাজ করে না, ব্রেনও কাজ করে না, কিন্তু হার্ট সচল, মানে রুহু আছে, তাকে লাইফ সাপোর্ট চলবে। কিন্তু হার্ট বন্ধের পর 1 সেকেন্ড লাইফ সাপোর্ট চলবে না, লাইফ সাপোর্ট কাজই করবে না, রিটার্ন ব্যাক, রিটার্ন রিফিউজ করবে। বেগম জিয়ার মৃত্যু নিয়ে বাংলাদেশে কিছু মানুষ নোংরা রাজনীতি করছে, করছে না? ডাক্তাররা ব্যাখ্যা দিয়েছে, আমরাও ব্যাখ্যা দিয়েছি যে না, হার্ট বন্ধ হইলে কাউকে লাইফ সাপোর্টে রাখা সম্ভব না। মূল হচ্ছে কি? হার্ট। মূল কি? হার্ট। প্রত্যেকের এই হৃদয় আছে, কিন্তু যে অন্তরে ঈমান নাই সেটা অন্ধকার, নাপাক অন্তর। যার দিল নাপাক সে নিজে নাপাক, আর যার অন্তরে ঈমান চলে আসে তার দিল পাক, যার দিল পাক সে নিজেও পাক। এজন্য কাফের মুশরিকদেরকে বলা হয়েছে নাজাস, নাপাক, কারণ তার অন্তরে ঈমান নাই। যার অন্তরে ঈমান নাই তার অন্তর নাপাক, যার অন্তর নাপাক সে নিজেও নাপাক। সেই জন্য কোন কাফের মুশরিককে যদি সুরমা নদীতে 70 বার সার্ফ এক্সেল দিয়া গোসল দেন, তারপরও সে হুকমান কি? আর কোন মুসলমান যদি 70 দিনও গোসল না করে, ঈমান আছে, সে কি? পাক। সবচেয়ে আশ্চর্যের কথা, উম্মতে মুহাম্মাদের ঈমানদার কখনো নাপাক হয় না। এটা মানতে পারলেন? তাহলে একটা সমস্যা আছে না? আপনারা স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? নাপাক না হইলে? এটা একটা জানার বিষয় কিনা? না, এটা আমাদের দেশের বক্তারা ভুল একটা বিষয় ছড়াই দিছে। মুসলমান যতবার স্ত্রীর কাছে যা, গোসল ফরজ হবে, নাপাক হবে না। গোসল ফরজ এক বিষয়, নাপাক হওয়া আরেক বিষয়। স্ত্রীর কাছে গেলে ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব। জুনুব অর্থ নাপাক না, নাজাস অর্থ নাপাক। তাই কখনো বলবেন না স্ত্রীর কাছে গেলে যে আমি নাপাক হয়ে গেছি, বলবেন আমার উপর গোসল ফরজ হয়েছে। কথা বল। গোসল দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুবহানাল্লাহ
ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, অন্য রাওয়ায়াতে বুখারীতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা, সকল পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জিন্দা থাকলেও পবিত্র, মৃত্যুর পর সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসল ফরজ হলে বলবো জুনুব গোসল ফরজ, নাপাক বলবো মুসলমান কখনো নাপাক হয় না। মনে থাকবে। শীতকাল তার একটা মাসালা বলে দিন, যে শৈত্য প্রভাব পড়ছে ডরে তো মানুষ গোসলই করবে না, মুশকিল না কথা বলে। দেখা যায় শীতকাল শৈত্য প্রভাব, প্রচন্ড শীত, টেম্পারেচার 10 ডিগ্রি। এখন স্ত্রীর কাছে গেলেন, ফিজিক্যাল রিলেশন হলো, গোসল ফরজ না? দেখা যায় মুসলমান মাসালা জানে না, রাত 12টায় পুকুরে গোসল করতে যায়, ঠক ঠক করে কাঁপে। এই কষ্ট করার দরকারটা কি? চুপচাপ উযু করে ঘুমায় থাকবে। গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের সময় ঢুকলে গোসল ফরজ। তখন গোসল করতে আর কষ্ট লাগবে না, কিন্তু রাত 12টায় গোসল করতে গেলে এমন ভয় ঢুকবে, শীতকালে আর বিবির কাছে যাবে না। যখন ফজরের ওয়াক্ত এন্ট্রি করবে তখন গোসল কি ফরজ। তবে এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান তখন আবার গোসল ফরজ, গোসল করতে হবে। তাহলে মুসলমান ঈমান যখন অন্তরে আসে, অন্তরটা হয় পবিত্র, আর সেই অন্তরে যখন খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে, তখন অন্তরটা হয়ে যায় আনুগত্যশীল অন্তর, নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবগুলো বিধান সে মানতে থাকে। আল্লাহ সেটাই বলেছেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, যাদের জন্য আল্লাহর জান্নাত কাছে চলে আসবে তারা পরিপূর্ণ মুত্তাকি, যারা কিনা আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহর হুকুমগুলো সংরক্ষণ করে, আর আল্লাহর কাছে উপস্থিত হবে একটি পবিত্র ও আনুগত্যশীল হৃদয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই লোকগুলো উঠছেন কেন? আপনাদের কি ভদ্রতা, আদব, সভ্যতা বলে কিছু নাই ভাই? ওয়াজ হয়েছে চলে যাবেন। আপনারা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না? একটা লোক উঠার চেষ্টা করবেন না মুনাজাত না করে। সময় দেখো, আমার কান্দত বউ, কান্দত বউ, কান্দাত বউ। প্রার্থী আসছে জাতীয় পার্টি, আমাদের তো আব্দুল মালিক ভাই বলে ফেলছে। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের আতিকুর রহমান আতিক সাহেব বসেন, তিনি জাতীয় পার্টি থেকে নমিনেটেড, তিনি এসেছেন, আমি তাকেও সুযোগ দিব ইনশাআল্লাহ, তিনি একটু সালাম কালাম দিয়ে দোয়া চাইবেন। প্রিয় বন্ধুগণ, একটু বামে চেপে বস। আপনারা খুব কষ্ট করছেন দুপুরবেলা, ঠিক না ভাই? অধিকাংশই তো না খেয়ে আসছে। আমিও কিন্তু এসে খেতে যাই নাই। যদি খেতে বসতাম তো 40 মিনিট যেত খেতে, আপনারা ঠকতেন। আমি জানি না আব্দুল মালিক ভাই খাইছে কিনা। হ্যাঁ, উনিও খানি খাইছে না, আতিক সাহেব খাইছে, উনি তো লেটে আসছে, খেয়ে আসছে। সে যাই হোক, আমি বলছি আপনারা এখানে যারা এসেছেন দলমত নির্বিশেষে এসেছেন, ঠিক না? একটি কথা মনে রাখবেন, আমিও ঐক্য চাই, তবে আমি চাই নন পলিটিক্যাল অ্যালাই, অরাজনৈতিক ঐক্য চাই। রাজনৈতিক ঐক্যটা হচ্ছে সীমিত, সাময়িক। এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স, নির্বাচনে বাক্সের ভোট বেশি আনার জন্য ঐক্য হচ্ছে না, 7 দলীয়, 8 দলীয়, 11 দলীয়। কিন্তু একটি কথা মনে রাখবেন, আদর্শের ভিত্তিতে যদি ঐক্য না হয় সেই ঐক্য টিকে না, যা আপনারা একদিন আগে দেখতে পেলেন। 11 দলীয় জোট ভাঙ্গন হয়েছে, কারণ এই ঐক্যটা ছিল রাজনৈতিক, এটা আদর্শের ভিত্তিতে ছিল। যদি 11টি ইসলামী দলই চাইতো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র চাই, কোন অপশক্তি ঠেকাতে পারত না, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত। কিন্তু ওনাদের এলাই হচ্ছে রাজনৈতিক। এটা কি? তা আমি অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমি রাজনীতি করি। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স,
আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। থিওরিক্যাল পলিটিক্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে নির্বাচন, ভোটাভুটি, হরতাল, মিছিল, মিটিং, পিকেটিং, মারামারি, কাটাকাটি। অ্যাপ্লাইড পলিটিক্স আমি করি না, কারণ আমি খেলাফায় বিশ্বাসী। তবে থিওরিক্যাল পলিটিক্স করি। রাজনীতি আমি যদি না করি তো রাজনীতিবিদদের ভুল ধর্ম কেমন করে? ঠিক না? আমি চাই বাংলাদেশে একটি অরাজনৈতিক ঐক্য, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, এটা আমি চাই। কারণ আপনারা এসেছেন এখানে, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, সকল দলের লোক আছে। বলার সত্য বলতে তো আর সমস্যা নেই, আওয়ামী লীগও আছে, থাকবেই। যারা অপরাধ করছে তারা পালায় গেছে, বাকি যারা সাধারণ আওয়ামী লীগ ওরা তো আছে। ওদেরকে আমরা সুযোগ দিব ক্ষমা, তওবা, সংশোধন। এটাই উচিত না? 1 বছর আগে আমি যে কথা বলেছি, 1 বছর আগে যে সাধারণ আওয়ামী লীগদেরকে মাফ করে দেওয়া উচিত, নতুবা সিভিল ওয়ার হবে দেশে। এখন তা দেখতে পাচ্ছেন, আপনাদের নিরাপত্তা উপদেষ্টাকে আমেরিকা ডেকে টাইট করে দিচ্ছে, ইনক্লুসিভ ইলেকশন চাই, মানে সবাই নিয়ে করতে হবে। এটা টের পাইছেন কোন দিক যাচ্ছে? টের তো পান নাই, আরো কয়েকদিন পরেই পাবে। তো এই যে আপনারা এতগুলো লোক বসে আছেন এখানে, কেন আসছেন? আল্লাহর কোরআন থেকে কথা শুনতে। এখানে আমি যদি রাজনৈতিক স্বার্থে আসতাম, এই লোকগুলো থাকতো না। এটা সিলেট কত আসন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যত লোক আছে 4/1 লোক আমার ভোট দিবেন। এখানে যারা আছে ঘন্টার পর ঘন্টা বসে আছে, 4/1 লোক আমাকে ভোট দিবে না, কারণ ওদের প্রত্যেকের দল আছে। এটা আমার দেশের অনেক পীর ও বক্তা বোঝে না, মনে করে যা আছে সব আমার ভোটার। ইলেকশনে দেখে জামানত গেছে, পাশের আগে বাস। এটাই বাস্তব না? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আমরা 3টি স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের কাছে, আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের কাছে, তবে তার বাংলাদেশে হাত দেবার সাহস নাই। 14 কোটি মুসলমান হাত কেটে দিবে, কিন্তু ওর বিগ বস আছে। ওর বিগ বস হচ্ছে বিশ্ব ডাকাত। রাতের অন্ধকারে স্বাধীন দেশের প্রেসিডেন্ট ভেনেজুয়েলা হাইজ্যাক করছে। চিন্তা করছে, এটা তাও একটা নারীকে অপমান করছে, স্ত্রী সহ টেনে হিসে বের করে নিয়ে গেছে। এটা কি চুরি না ডাকাতি? ডাকাতি। ওরা এতদিন করছে চুরি, এক দেশে যুদ্ধ করছে, তেল চুরি করছে, লিবিয়াতে, সিরিয়াতে, ইরাকে, ঠিক না? চোরের যখন সাহস বাড়ে তখন আর চুরি করে না, ডাকাতি করে। এখন সে ডাকাতি শুরু করছে। তবে ইরানের দিকে হাত দিয়েও হাত গুটায় ফেলছে, কারণ ইরানও শক্ত অবস্থানে চলে গেছে। কিন্তু আমাকে অ্যাটাক করবা, আমি ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিব। আমাদের স্বাধীনতা রক্ষায় আমাদের এক থাকতে হবে। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে, আমাদের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, আর তাদের উপাসনালয়কে মসজিদ বলে। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখলে ওরা মুসলমান হতে পারবে? আরে ভাই, দাড়ি রাখলে যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হয়েছে? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত,
ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশে। আপনাদের সুনামগঞ্জ দিরাইতে করেছে, মৌলভীবাজারে করেছে, সিলেটে সুবহানি ঘাটে করেছে। আপনাদের অমনোযোগিতার কারণে বাংলাদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? কি পরিচয় আছে? অমুসলিম। কাদিয়ানীদেরও থাকতে হবে কি পরিচয়? অমুসলিম পরিচয়ে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের হাত দিয়েছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। হ্যাঁ, আসলে এই হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। তাদের আকীদা খুব খারাপ। তারা প্রচার করে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই, অথচ আমরা জানি দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা। তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই। তারপর তারা বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই শয়তানদেরকে জায়গা দিবেন ছেলেদের? জোরে বলেন, সজাগ থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত ঈসাই জামাত। ঈসাই জামাত। তারা বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। এরা খ্রিস্টান,
বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা প্রায় 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। এবং আমার কাছে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি সুস্পষ্ট প্রমাণ দিতে পারব শেখ মুজিবের হত্যার পিছনে, জিয়াউর রহমানের হত্যার পিছনে পশ্চিমাদের হাত ছিল, রয়ের হাত ছিল। শুধুমাত্র বাংলাদেশে একটা ভূখণ্ড আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র যেন বানানো যায়। আর বারবার শুনছেন না -2 ফর্মুলা, পরে শুনছেন -4 ফর্মুলা। এই সব কিছুর উদ্দেশ্য, যারা এই দেশে দীর্ঘকাল থেকে রাজনীতি করে কিছুটা হলেও তারা দেশবাসীর কাছে দায়বদ্ধ, তারা একেবারে মাথা